হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। আজও বন্ধুরা সেই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো এখানে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি, এখানে করছি হচ্ছে লোটে মাছ। তো চলো কিভাবে লোটে মাছের ঝুড়োটা করছি তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর লোটে মাছের ঝুড়ো রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কুচোনো, তারপরে আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, একটু কাশ্মীরি লঙ্কা, একটু ঝালটা বেশি হবে। তো লোটে মাছের থেকে অনেকটা তো জল বেরিয়েছে, এটা যতক্ষণ আর শুকনো হবে ততক্ষণ কিন্তু এভাবেই আমি আস্তে আস্তে স্লো ফ্লেমে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো একদম আর কি শুকিয়ে গেছে, আরও অনেকটা জলটা শুকিয়ে যাবে। তো এটাকেই হচ্ছে পরে লাস্ট একদম ঝুড়ো করে নেব। আগে যখন বন্ধুরা আমি লোটে মাছটা রান্না করেছি তখন কিন্তু বন্ধুরা কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো আজ আর সেটা করছি না, একবারেই রান্না বান্না করে নিচ্ছি। তো যেহেতু মিস্ত্রি দাদারা আসবে তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি, তো পরে তো রান্নাটা করতে পারবো না। তো এদিকে দেখো গলা কিন্তু এখনও ঠিক হয়নি, ওই আর কি নিজের একটু অযত্নই করেছি। তো বাড়িতে গিয়েছিলাম ষষ্ঠীতে, তো সমস্ত কাজ সেরে ঘরের কাজ সেরে তারপরে কিন্তু বাড়িতে গিয়েছিলাম। তো আগের দিন সমস্ত কাজ সেরে রেখে তারপরের দিন সকালবেলা ওই 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মায়ের বাড়িতে। তো দিদিও আসবে সেই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে। তো দেখো তারপরে হচ্ছে এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট নিয়ে নিলাম ওই খিচুড়ি, মানে কাকিমা করেছিল খিচুড়ি আর আমি করেছিলাম সুজি। তো খিচুড়ি আর সুজি একটু খেয়ে নিচ্ছি। তো ওই খেয়ে না বন্ধুরা খুব ঘুম পেয়ে যাচ্ছিলো, তো খাওয়াটাও একটু বেশি হয়ে গিয়েছিল। এত প্রচণ্ড গরম, তো তার মধ্যেও কিন্তু বন্ধুরা বৃষ্টি হয়েছে আষাঢ় মাসে, যেহেতু 3-4 তারিখ, তো সেই জন্যেই তো ভাবলাম কি তো বৃষ্টি দেখি আর এখানে হচ্ছে খিচুড়িটা খাওয়াই যাক, তো আনন্দটা উপভোগ করা যাক। তো এইভাবে তো বসে তো কোনো সময় খাওয়া হয় না, তো কাজের ফাঁকে ওই দাঁড়িয়ে হয়তো একটুখানি বসে সেটা খাওয়া হয়। তো তারপর দেখো স্নান সেরেই ঠাকুর ঘরে চলে এসেছি। তো আছে না বন্ধুরা কি হয়েছে বলো তো, ওই 3 দিন মিস্ত্রি দাদাটা কামাই করেছিল আর একদিন আমরা ছুটি দিয়েছিলাম, যেহেতু জামাই ষষ্ঠীতে সকাল সকাল বেরোবো, তো সেই জন্য তার আগে হচ্ছে কাজের দিদি এসে ঘরটাকে মুছে দিতে বলেছিলাম। তো হচ্ছে দেখো এই যে এখানে হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। তো ঘিটা একদম শুকিয়ে গেছে, তো এই ধূপকাঠি দিয়ে ঘিটাকে বের করে মানে দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবারে পুজো যেহেতু মানে ওই সিম্পলভাবে করে নিচ্ছি, তো খুব একটা মানে জাঁকজমক করে করলাম না, তো আজ হচ্ছে সিম্পলভাবে করে নিচ্ছি। আর বাইরে একটু ওয়েদারটা ঠান্ডা বলেই কিন্তু বন্ধুরা আজকে ভালো মতো ঠাকুর ঘরে বসতে পেরেছি, না হলে প্রচণ্ড গরম হয়, তো ফ্যানের হাওয়াও হচ্ছে গায়ে লাগে না। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো এর কমেন্টের উত্তর রিপ্লাই আমি পরের ভিডিওতে দেব। আর একসাথে জমা হয়ে নিই, তারপরে হচ্ছে এক এক করে এই দুটো ভিডিও মিলিয়ে যা কমেন্ট জমবে তো একসাথে ভিডিওতে রিপ্লাই করব। তো তোমরা কিছু প্লিজ মাইন্ড করো না। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো দেখো এখানে হচ্ছে আরতিটাও করে নিচ্ছে আর ধূপটাকেও জ্বালিয়ে নিয়েছে আর প্রদীপটাকেও জ্বালিয়ে নিয়েছে। যেহেতু আমার প্রচণ্ড কাশি এখনও ঠিকঠাক মতো সারেনি, তো এই হচ্ছে দেখো তো অল্প সময়ের জন্য ধূপকাঠি জ্বালিয়ে নেবো। তো ওই যে বলেছিলাম না শরীরের একটু অযত্ন করেছি, তো অযত্ন করেছি বলতে একটু ঠান্ডা খাবার খেয়ে ফেলেছি, ওই আইসক্রিম তারপরে হচ্ছে ঠান্ডা আম এগুলো খেয়ে ফেলেছি। তো সেই জন্য আর কি একদমই সারছে না বন্ধুরা। তো দেখো এই যে বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে আর দেখো পুরো প্রচণ্ড মানে গরম ছিল, সেখানে ঠান্ডা হয়ে গেছে। তো এখানে হচ্ছে সন্ধেবেলায় হচ্ছে পরের দিন, তো এখানে জামা কাপড়গুলো যেগুলো জমেছিল সেগুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছিলাম। তো প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনই কাচা হয়, তো তখনই সঙ্গে সঙ্গে না ভাঁজ করতে পারলে পরের দিন ভাঁজ করে নিই। তো কৃতিকার ছিল, আমার ছিল, হাজব্যান্ডের ছিল, সবারই ছিল একটা একটা দুটো করে। তো চল এখানে ভাঁজ টাজ করে নিয়ে কিছু মানে কাজ পেন্ডিং আছে সেগুলো করে নিই। তো ঘর তো সেরকমভাবে সকালবেলা ঝাড়তে পারি না, ওই মিস্ত্রি দাদারা থাকে, তো সেখানে তো ক্যামেরা ধরে কাজটা করতে পারি না। তো ওই বিকেল 4-5টা মতো বেজে, তো তখনই আর কি ঘরগুলো এখানে ঝেড়ে নিচ্ছি। তো তারপর দিন দিদি ঝাড় দিয়ে আর কি মুছে দিয়ে যাবে সেই জন্য। তো বিকেলবেলা কিন্তু আমি সচরাচর খুব কম ঝাড়ি, যখন সকালে কাজগুলো করতে না পারি তখন হয়তো বিকেলে কাজগুলো করে নিই। তো দেখো এখানে হচ্ছে
এখানে বুক সেলফটাও অনেকটাই নোংরা ছিল, তো সেটাকেও একটু ক্লিন করে নিচ্ছে। আগের দিনে হাজব্যান্ড ক্লিন করেছিল, আজ আমি ক্লিন করলাম, যেহেতু ওই দিকটা কাজ করতে হচ্ছে তো পারছি না। তো জামাই ষষ্ঠীতে হচ্ছে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বন্ধুরা। তো এখানে হচ্ছে গ্রোসারি কিছু জিনিসপত্র আর কি হাজব্যান্ড কিনে এনেছে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, তো সার্ফ ছিল না, এখানে হচ্ছে বিস্কিট ছিল না, তারপরে হচ্ছে জাগরি পাউডারটা ছিল না, কেচাপ ছিল না। তো এখানে অনেক কিছু আনা হয়েছে, তো এইটাই আবার প্রায় অনেক দিন হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কিন্তু বিস্কিটটাও বন্ধুরা 1 মাস কিন্তু হয় না। তো দেখো এখানে সমস্ত কিছু মানে এখানে গুছিয়ে নিয়েছি। আর দেখো তারপরে একটা কাণ্ড করেছি, কাণ্ড বলতেই দেখো বলেছিলাম না যে আমি কিন্তু সোনা কিনবো না, তো ওই কী মন হয়েছে, কিছু টাকা জমেছিল তো সেই টাকা দিয়ে নিয়েছি। আর এই রুপোর পলাটা ঠিক করতে গিয়েছিলাম, তো পড়ে গিয়েছিল না, তখন হচ্ছে রুপোর পলাটা ভেঙে গিয়েছিল। তো সেই রুপোর পলাটা ঠিক করতে গিয়ে না এই দুটো পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে 1 গ্রাম সোনাও না, ওই 700 মিলিগ্রাম সোনা রয়েছে, তো 1 গ্রাম এখনও নেই এর মধ্যে। তো ভাবছি যদি পরে যদি একটুখানি চওড়া করতে পারি তাহলে করে নিয়ে আসবো। তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো বলার পরে ও বললো যে এটা আরেকটু চওড়া হলে ভালো লাগতো, মানে আরেকটু মোটা পলা হলে ভালো লাগতো, তো একদমই সরু হয়ে গিয়েছে। তো দেখি এটাকে কি করা যায়, পরে যদি আরেকটু চওড়া করে আনতে পারি তো আনবো। তো দেখো সকালে রেডি হয়ে গেছে, ব্যাগটার মধ্যে কৃতিকার জামা, আমার জামা তো নিয়ে নেবো। আর এই যে গোলাপি যে জামাটা বিয়েবার্ষিকীতে নিয়েছিলাম না বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই জামাটা আর কি পরে নিলাম। ওই কুর্তিটা, ওই প্যান্ট আর জামাটা দিয়ে সেট আর কি। তো দেখো এটা পরে নিয়েছি, তো এই একদম সিম্পলভাবে ওই হাতের শাখা পলা পরেছি, আর গলায় একটা চেন তো আমি সচরাচর পরি না, তো ওই তাও যাবো বলে তাই পড়েছি। তো মা এদিকে দেখো পরোটা বানিয়েছে, দিদির মেয়ে ওই কল্যাণীতে গিয়েছিল, সেখান থেকে একটু মিষ্টি নিয়ে এসছে, এই 3 রকম মিষ্টি নিয়ে এসছে। ও তো ওখানে পড়তে যায়, তো সেই জন্য সেখান থেকেই নিয়ে এসছে। আর এখানে হচ্ছে হাজব্যান্ড ওই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর এখানে হচ্ছে মা দেশি চিকেন, ইলিশ মাছ, তো এগুলোই হচ্ছে করেছিল। তো দিদি রান্না করেছিল, দিদির মেয়ে রান্না করেছিল। তো দিদির মেয়ে এখানে হচ্ছে ওই চিংড়ি মাছের যে রেজালা হয় তো সেটাই বানাবে। তো চলো যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে হচ্ছে কেশর দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিল, তো এটাও হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে। তো এখানে হচ্ছে কাজু বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ, আদা, রসুন, তো টমেটো শুধু দেওয়া হবে না। আর এখানে হচ্ছে ওই একটু আমুল দুধ বা ওই যা হয় তাই দিয়েছিল, গোটা গরম মশলা আর বিরিয়ানির যে গুঁড়ো মশলাটাও বাড়িতে তৈরি করেছিল, তো সেটা দিয়েছিল। রেজালাটা খেতে সত্যি সুন্দর হয়েছিল। আমি তো খাই না চিংড়ি মাছ, আর দেখো দেশি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। ও রান্না করেছিল চিংড়ি মাছের রেজালা আর দেশি চিকেনের ঝোল। আর দিদি বাড়ির থেকে চাটনি নিয়ে এসেছিলো, ইলিশ মাছের ভাপা নিয়ে এসেছিলো, তো সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো। আর দেখো এখানে হচ্ছে পোস্ত, এটা হচ্ছে দিদির ডগি, তো ওকে খুব যত্ন করে দেখো জলটা খাইয়ে দিচ্ছে। ও দিদি যেখানেই যায় সেখানেই হচ্ছে ও ডগিটাকে নিয়ে যায়। তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম, তো ওই একটা সিম্পল শাড়ি, যেহেতু মার বয়স হয়েছে তো সেই জন্য ওই একটা সিম্পল শাড়ি নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।